প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সৃষ্টিকর্তার পরেই যে মা বাবার অবস্থান, মা বাবাকে নিয়ে কথা বলছি আমরা। অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্ল্যানেট, মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন, এটি সরকার অনুমোদিত সংস্থা। আজকে আমরা আমাদের কিছু লক্ষ্য উদ্দেশ্যের কথা আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেশের সকল ধর্মাবলম্বীর পরিবারগুলোতে সন্তান দ্বারা অবহেলিত মাতা পিতার অবস্থান মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ধরনের শোভাযাত্রা, সেমিনার, সিম্পোজিয়াম, ক্যাম্পাইন, লিফলেট, লেটার, ইমেল, ওয়েবসাইট, সংবাদপত্র, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইনফরমেশন বক্স সহ সকল সরকারি বেসরকারি সংস্থা কর্তৃক তথ্য আদান প্রদানের মাধ্যমে মা বাবার মর্যাদার প্রতিষ্ঠার প্রতি সচেতন করাই হলো আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ও সংগ্রাম। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের বিষয়, বিগত দিনে আমাদের পেপার কাটিং এবং যত তথ্য টিভি, মিডিয়া, ফেসবুক, ইউটিউবে পাচ্ছি, বৃদ্ধাশ্রমে যাওয়ার মূল কারণ শুধু সন্তানরা নয়। বৃদ্ধাশ্রমে যাওয়ার মূল কারণ হলো আমাদের নৈতিক অবক্ষয়। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, স্কুল, আদালত, অফিস, দোকানপাট, কল কারখানায় যে যেখানে দায়িত্ব পালন করতেছি, যার যার মতো যে পারতেছি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছি। আর এই দুর্নীতি পয়সা দিয়ে সন্তান মানুষ করে সেই সন্তানের কাছ থেকে যদি কোনোদিন আমরা ভালো কিছু আশা করি, এটা কখনোই আমাদের নির্ঘাত, এটা ভুল হবে। যার কারণেই আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ আপনি 18 কোটি মানুষের হক নষ্ট করে, জুলুম, নির্যাতন, নিপীড়ন করে আপনি যে সম্পদ উপার্জন করবেন, এই সম্পদ সন্তানের জন্য খরচ করলে দেশে বিদেশে পড়াশোনা করে এই সন্তান কখনো সুশিক্ষায় শিক্ষিত হবে না। কারণ সন্তানকে মানুষ করতে হলে হালাল রুজি উপার্জন করতে হবে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, পারিবারিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলেই আপনার সন্তান শেষ বয়সে আপনাকে অবজ্ঞা, অবহেলা, অসম্মান করবে না এবং বৃদ্ধাশ্রমে দেবে না। আমরা আসলে চাচ্ছিটা কি, বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম হওয়ার একটা হিড়িক লেগে গেছে, এইভাবে যদি প্রশ্রয় দিতে থাকেন, কোনো একদিন প্রতিটি মা বাবাই বৃদ্ধাশ্রমে চলে যাবে। কয়েকদিন আগে আমি অবাক হয়ে গেলাম, মাস্তুল ফাউন্ডেশন তারাও বৃদ্ধাশ্রম দিচ্ছে, কিন্তু তাদের ভাষ্য ছিল যে বৃদ্ধাগুলোর সন্তান নাই, তাদেরকে তারা আশ্রয় দেবে। এইভাবে যদি মাস্তুল ফাউন্ডেশনের মতো একটা সংগঠন বৃদ্ধাশ্রমের দিকে এগিয়ে আসে, কোনো একদিন দেখবেন এই বাংলাদেশে 80% বৃদ্ধার সন্তান থাকবে না। মিথ্যার আশ্রয় নিয়ে এই বৃদ্ধাশ্রমগুলোতে তারা সবাই গিয়ে দাঁড় হবে, আর কোনো একদিন এই দেশটা বৃদ্ধাশ্রমের কারাগারে পরিণত হবে। এই দেশটাতে যেদিন অসংখ্য বৃদ্ধাশ্রম হবে, হাজার হাজার বৃদ্ধারা যেদিন বৃদ্ধাশ্রমে থাকবে, তাদের এই অভিশপ্ত সন্তানরা এই রাষ্ট্র, সমাজ, এই জাতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে। তারা হবে কলঙ্কজনক অভিশপ্ত সন্তান। আর এই অভিশপ্ত সন্তানের সংখ্যাই যখন পৃথিবীতে বেড়ে যাবে, তখন এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। তাই বৃদ্ধাশ্রম হলো একটা কেয়ামতের নমুনা। আসুন আমরা শপথ করি, পরিবারগুলোকে সুসংগঠিত করি, বৃদ্ধাশ্রমকে না বলি, নিজেই আমরা সৎ উপার্জন করি, সৎ উপার্জনের অর্থ দিয়ে সন্তানকে প্রতিপালন করি। ইনশাআল্লাহ এই সন্তানরা কোনোদিন আমাদেরকে বৃদ্ধাশ্রমে দেবে না। আমার সোনার বাংলায় আর কোনো মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায়, আমার সোনার বাংলায় আর কোনো মা বাবা যেন সন্তান দ্বারা অবহেলিত না হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্ল্যানেট মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠনের পক্ষ থেকে ঢাকা অফিস থেকে বিদায় নিলাম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।